নমস্কার বন্ধুরা, 1433 বঙ্গাব্দে আজ পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবার দিন ভালো যাক এবং সারা বছরটা সবার ভালো যাক। তো আজকের এই কথাটা বলবো বলে বলছি, মানে এই জিনিসটা হয়তো অনেকে জানে না। অনেককে জিজ্ঞাসা করেছি যে এই মাঠে জমিতে বাঙালিদের এই পয়লা বৈশাখটা উদযাপন হয় অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা এবং আপনার বাংলাদেশ 90% উদযাপন এখানেই হয়। 10% এবারে যেখানে যেখানে বাঙালি থাকে সেখানে সেটা তারা নিজেদের মতনভাবে পালন করে। এই সকালবেলা বাঙালিদের একটা ভোর রাতে জমিতে একটু আগুন জ্বালিয়ে দেওয়া কেন, এইটা জানতে গিয়ে আজকের এই ভিডিওটা করা। তো পয়লা বৈশাখ সেটা জানতে গিয়ে জানতে পারলাম পয়লা বৈশাখ একটা সময় শুরু হয়েছিল। পয়লা বৈশাখটা কে শুরু করেছিল? 1556 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর এটি শুরু করেন। আমরা যেটা ফেস্টিভ্যাল হিসাবে নিচ্ছি, এটা এতটাও মানে ভালো ফেস্টিভ্যালের দিন ছিল না তখন। তখন এটি করা হয়েছিল কর এবং শস্য আদায়ের জন্য, দাদন নেওয়ার জন্য। মানে এটা একটা যে মূল খাতা। এই দিনে সারা বছর এই দিনে যদি বা না তুমি সারা বছরের কর শোধ করতে পারো তোমার কাছ থেকে, তাহলে তোমার নিজস্ব জমি তোমার নিজস্ব ছিনিয়ে নেওয়া হতো। এটা এতটা আনন্দের দিন তখন ছিল না। এটা এখন আমরা ফেস্টিভ্যাল হিসেবে পালন করি। আছে খাওয়া দাওয়া ভুঁড়িভোজ, বিশাল ব্যাপার। ঠিক আছে, আজকে এই পয়লা বৈশাখে কী রান্না হবে রে ভাই, বিশাল ব্যাপার। কিন্তু এটা এতটা দিন ছিল না। তো সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে সব কিছু পাল্টে গিয়েছে। আজকের আমরা খুব আনন্দে আছি। এটা একটা মতভেদও আছে যে এটা শুরু করার পেছনে 7ম শতাব্দীর শশাঙ্ক নাকি এটা চালু করেছিল, তবে এই নিয়ে খুব একটা ডিটেলসে পাওয়া যায়নি। তা সে যাই হোক, এই যে আগুন দেওয়ার ব্যাপারটা, ওই আগুন কেন দেওয়া হতো? আগুনটা দিত অ্যাকচুয়ালি ভোর রাতে এসে, যাতে জমি যারা কর দিতে পারেনি জমি যাতে তা দখল করে নেয় রাজার কর্মচারীরা, লেঠেলরা। সেই কারণে জমিতে সবাই ভোর রাতে এসে সারা রাত আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে, যাতে যে আমি আছি আমার জমিতে লাঠি নিয়ে সবাই পাহারা দিত নিজেদের জমি। সেই জন্য এই আগুন জ্বালানোটা। তো যারা না জানতেন অতি অবশ্যই জানাবেন। তো চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক।